1869 সালের 2রা অক্টোবর অর্থাৎ আজকের এই তারিখে গুজরাটের ছোট শহর পোরবন্দরে জন্ম নেয় এক শিশু, যার নাম একদিন হয়ে ওঠে গোটা পৃথিবীর প্রেরণা। এই শিশু বড় হয়ে কোনো সেনাপতি হননি, তার হাতে ছিল না কোনো তলোয়ার, না ছিল বন্দুক। তবুও ব্রিটিশ সাম্রাজ্যের মতো শক্তিশালী সাম্রাজ্য কেঁপে উঠেছিল তার সামনে। তিনি না লড়েছিলেন যুদ্ধের ময়দানে, বরং লড়েছিলেন মানুষের অন্তরে, সত্য, অহিংসা আর ন্যায়ের অস্ত্র নিয়ে। যাকে ভালোবেসে পৃথিবীর মানুষ বলতো মহাত্মা, যিনি ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। 2রা অক্টোবর সারা ভারত আজ স্মরণ করে এক মহান আত্মাকে, যিনি অহিংসা, সত্যাগ্রহ আর আত্মশক্তির মাধ্যমে একটি দাসমুক্ত জাতির স্বপ্ন দেখিয়েছিলেন। আজ আমরা খুঁজব সেই মানুষটির জীবন কাহিনী, যিনি শুধু ভারতের স্বাধীনতার নায়ক ছিলেন না, ছিলেন মানবতার ইতিহাসের এক অনন্য দিশারি। মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেছিলেন 1969 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দর শহরে। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন কোর্টের দিওয়ান। শৈশবে গান্ধী ছিলেন শান্ত, লাজুক ও সংবেদনশীল। ধর্মীয় পরিবেশ, জৈন ধর্মের প্রভাব আর মায়ের কাছ থেকে পাওয়া সততা ও সংগ্রামের শিক্ষা তার চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গান্ধী স্থানীয় স্কুলে পড়াশোনা করেছিলেন। অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায় কস্তুরবা গান্ধীর সাথে। 1888 সালে তিনি ইংল্যান্ডে যান আইন পড়তে। পশ্চিমা সভ্যতা তাকে মুগ্ধ করলেও তিনি ভারতীয় সংস্কৃতি আঁকড়ে ধরে থাকেন। ইংল্যান্ডে তিনি নিরামিষ ভোজন, সত্যবাদিতা আর ব্রহ্মচর্য সম্পর্কে আরও গভীরভাবে জানলেন। 1893 সালে গান্ধী পেশাগত কারণে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি প্রথমবারের মতো সরাসরি জাতিগত বৈষম্যের শিকার হন। এই ঘটনা তাকে জাগিয়ে তোলে। তিনি সিদ্ধান্ত নেন অন্যায়ের বিরুদ্ধে অহিংসা পদ্ধতিতে লড়াই করবেন। সেখানেই জন্ম নেয় তার সত্যাগ্রহ আন্দোলন। 1915 সালে গান্ধী স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন। তিনি বুঝতে পারলেন ভারতকে স্বাধীন করতে হলে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে দেখাতে হবে। 1917 সালে চম্পারণে নীল চাষীদের আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি প্রথম ভারতীয় রাজনীতির মঞ্চে আলোড়ন তোলেন। গান্ধী জনগণকে এই শিক্ষা দিলেন, অসহযোগী হলো শক্তিশালী অস্ত্র। বিদেশি কাপড় বর্জন, কর না দেওয়া, স্কুল কলেজে ব্রিটিশ নির্যাতন মানা যাবে না, এসবের মাধ্যমে ভারতবাসীকে তিনি স্বাধীনতার পথে নিয়ে এলেন। যদিও 1922 সালের চৌরাচৌরি ঘটনার পর গান্ধী আন্দোলন স্থগিত করেন, তবুও তার দর্শন লাখো মানুষকে জাগিয়ে তুলেছিল। 1930 সালে গান্ধী ব্রিটিশদের লবণ আইন ভাঙতে 240 মাইল হেঁটে দান্ডি পৌঁছান। এটা শুধু একটি আন্দোলনই নয়, বিশ্ব ইতিহাসের অহিংসা প্রতিরোধের এক অনন্য অধ্যায়। সারা ভারত তার পাশে দাঁড়িয়েছিল, আর ব্রিটিশরা নড়ে চড়ে বসে। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন গান্ধী দিলেন সেই বিখ্যাত ডাক, ভারত চলো আন্দোলন। করো অথবা মরো, এই মন্ত্রে লাখো ভারতীয় ঝাঁপিয়ে পড়ল স্বাধীনতার লড়াইয়ে। ব্রিটিশ সরকার গান্ধীকে কারাগারে নিলেও তার ডাক গোটা জাতিকে বিদ্রোহী করে তুলেছিল। 1947 সালে ভারত স্বাধীন হলো, কিন্তু এই স্বাধীনতার সঙ্গে এলো দেশভাগের বেদনা। হিন্দু মুসলিম দাঙ্গায় রক্ত ঝরল, মানুষ দেশ ছাড়া হলো। গান্ধী এই সহিংসতায় গভীরভাবে ব্যথিত হলেন। তিনি বললেন, আমার স্বপ্নের ভারত হলো যেখানে হিন্দু মুসলিম একসঙ্গে থাকবে। 30 জানুয়ারি 1948 দিল্লির বিড়লা ভবনে প্রার্থনার সভার পথে গান্ধী। সেই মুহূর্তে নাথুরাম গডসে তার বুকে গুলি চালায়। পৃথিবী হারায় এক মহৎ আত্মাকে। শেষ মুহূর্তে তার টুট থেকে বেরিয়েছিল, হে রাম। গান্ধী চলে গেলেও তার দর্শন বেঁচে আছে। মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা সহ পৃথিবীর অসংখ্য নেতা তার অহিংসা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। জাতিসংঘ ঘোষণা করেছে 2রা অক্টোবর বিশ্ব অহিংসা দিবস। আজও গান্ধী আমাদেরকে শেখান, সত্য আর অহিংসা হলো মানবতার সর্বোচ্চ শক্তি। মহাত্মা গান্ধী আমাদেরকে আরও শিখিয়েছেন, শক্তি বন্দুকে নয়, মানুষের ভিতরেই লুকিয়ে আছে। আজ 2রা অক্টোবর আমরা তাকে স্মরণ করি, শুধু একজন নেতা হিসাবে নয়, একজন মানবিক পথ প্রদর্শক হিসাবে। গান্ধী বেঁচে আছেন আমাদের হৃদয়ে, আমাদের কর্মে, আমাদের আদর্শে।